আসসালামু আলাইকুম। স্মার্ট সলিউশন ডট ইসমাইলে আপনাকে স্বাগত। আশা করি সকলে ভালো আছে। আমরা যদি ইউটিউবে ভিডিও আপলোড ঠিকমতো না দিই তাহলে তো ভিউ আসবে না, তাই না? তাহলে কিভাবে আমাদের ভিডিওগুলো র্যাঙ্কিংয়ে যাবে? কিভাবে মানুষ খুঁজে পাবে আমাদেরকে? আমরা কত ভালো ভালো ভিডিও তৈরি করি, কত ভালো ভালো কন্টেন্ট তৈরি করি, কত ভালো ভালো কন্টেন্ট তৈরি করে মানুষকে কিছু শেখানোর জন্য চেষ্টা করি, কিন্তু আমাদের ভিডিওতে কোনো ভিউ আসতেছে না। আমরা অনেক চেষ্টা করছি, আমরা অনেক হাই লেভেলের আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেও আমাদের চ্যানেল, আমাদের ভিডিওগুলি ভালো থাকা সত্ত্বেও আমরা কোনোভাবেই যেন ভিউয়ার্সের কাছে আমরা পৌঁছতে পারছি না। তো বন্ধুরা, কিভাবে আমরা সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করব সেই বিষয়ে আজকে শিখব। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। কিভাবে আমরা সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করব। সো আপনারা তো প্রথমে আপনারা ভিডিও এডিট করবেন। আপনারা যেই সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করেন না কেন, আমরা অনেকেই ক্যাপকাট, অনেকে ফিল্মোরা, অনেকে অনেক বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করি। তা আমাদের ভিডিওটা যখন রেডি হবে, তো রেডি হওয়ার পরে আমরা কোথায় যেতে হবে? আমাদের চ্যানেলে যেতে হবে। যেমন আমরা আমাদের চ্যানেলে যাব ক্রোম ব্রাউজার দিয়ে অথবা আমাদের মোবাইল দিয়ে। তো বেস্ট হবে আপনারা যদি ক্রোম ব্রাউজার দিয়ে বা আপনারা যদি ব্রাউজিং করে আপনার ভিডিওটা আপলোড দেন। তো মোবাইল দিয়ে আপনারা দিতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তারা আপনারা চলে যাবেন আপনাদের চ্যানেলে, ঠিক আছে? এভাবে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা ইউটিউব সার্চ করবেন। ইউটিউব সার্চ করার পরে এখানে গিয়ে আপনাদের চ্যানেলটিকে লগ ইন করে নেবেন। সেটা তো জানেন, আলহামদুলিল্লাহ সবাই জানেন। আর তো এখানে যাওয়ার পরে আপনার চ্যানেলটিতে যাওয়ার পরে আপনাদের এই যে ড্যাশবোর্ডটি এইভাবে শো করবে। ড্যাশবোর্ডটি আপনাদের ড্যাশবোর্ডটা শো করবে। তো ড্যাশবোর্ডটা শো করার পরে আপনারা চলে যাবেন কন্টেন্টেও যেতে পারেন, আর না গেলেও কোনো সমস্যা নেই। এখানে এই যে আপনার লোগোর, আপনার চ্যানেলের লোগোর পাশে এখানে ক্রিয়েট একটা আইকন আছে, এইটাতে ক্লিক করবেন। আপলোড ভিডিও, গো লাইভ, ক্রিয়েট পোস্ট, নিউ প্লেলিস্ট, নিউ পডকাস্ট। তো এখানে আপনার ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনারা সিলেক্ট করবেন আপলোড ভিডিও। এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পরে আপনারা সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। তো আপনাদের কম্পিউটারে আপনি কোন জায়গায় আপনার ফাইলটি রেখেছেন আপনি জানেন। তো সেই ফাইলটিকে আপনারা সিলেক্ট করে দেবেন। এই যে আমি সিলেক্ট করে দিলাম, এই যে ওপেনে ক্লিক করলাম। এটা কিন্তু প্রসেসিং হচ্ছে। আপনাদের ইন্টারনেট যত স্পিড হবে তত ফাস্ট আপনাদের এই কার্যকলাপগুলো চলবে। তো এখানে আপনারা একটি টাইটেল দিবেন। টাইটেলটা কি? টাইটেলটা দিবেন এরকম যে মানুষ যেন আপনার ভিডিওটা যেই ধরনের, ফর এক্সাম্পল আপনি যদি ধরেন আপনি একটি ফ্যানের কাজ নিয়ে একটি ভিডিও করেছেন। যেমন ধরেন আপনি একটি সিলিং ফ্যানের কোয়েল বেঁধেছেন। তো আপনি সিলিং ফ্যানের কোয়েলটা বেঁধেছেন, আপনি অবশ্যই আপনার টাইটেলের ভিতরে সেই রিলেটেড কিছু তথ্য বা কথা লিখে দিতে হবে। সেই কথাগুলো লিখবেন, যেমন কিভাবে আপনারা নিজ হাতেই ঘরে বসে কিভাবে খুব সহজে সিলিং ফ্যানের কোয়েল বাঁধবেন। আপনি যদি সেটা করেন, আর আপনি যদি ভিতরে দিয়ে রাখেন সিলিং ফ্যানের কাজ, আর আপনি যদি টাইটেলে দিয়ে রাখেন খুব সহজে বড়লোক হয়ে যান, কোটিপতি হয়ে যান, তো হয়তো তারা এটা দেখে হয়তো ক্লিক করবে। ক্লিক করে দেখবে যে এখানে আপনার সিলিং ফ্যানের কাজ। তো যারা কোটিপতি দেখে এসেছিল, তারা যদি এসে দেখে যে মেকানিক্যাল কাজ বা মিস্ত্রির কাজ, তাহলে কি তারা সেই ভিডিওটাকে আর দেখবে না। তারা সাথে সাথে এটা হয়তো মাঝখানে একবার টান মারবে, মাঝখানে কি আছে সেটা দেখে, যদি দেখে যে এটা পুরোটাই মেকানিক্যাল কাজ, তারা চলে যাবে। তো
আপনি আপনার ভিডিও রিলেটেড যে আপনার ভিডিওটা যেই ধরনের সেই ধরনের আকর্ষণীয় কিছু কথা লিখে দিবেন এখানে শর্টকাটে, যাতে ভিডিওটাতে ক্লিক করতে বাধ্য হয়। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, ঠিক আছে? মানে আপনার রিলেটেড, আপনার ভিডিও রিলেটেড যে ভিডিওটা তৈরি করেছেন, যেটা আপনি কন্টেন্টটা বানিয়েছেন, সেই রিলেটেড কিছু কথা এখানে লিখে দিবেন যাতে মানুষ আকর্ষণীয় ফিল করে। যেমন আপনি যদি সিলিং ফ্যানের কয়েল উইন্ডিং করেন, আপনি যদি বাঁধেন, তাহলে আপনি যদি এখানে লিখেন খুব সহজে ঘরে বসে সিলিং ফ্যানের কয়েল বাঁধুন, মানে কিভাবে মানুষ ঘরে বসে সেই কাজটা সম্পাদন করবে, সেটার তথ্যটা আপনি লিখে দিয়েছেন। তো তারা ভিতরে চলে যাবে, ভিতরে গিয়ে দেখবে যে ইয়েস আপনি যেটা লিখেছেন সেটাই ভিতরে আছে, তো মানুষ স্কিপ করবে না। তো যখন একটা মানুষ ভিডিওর ভিতরে যায় এবং গিয়ে দেখে যে এটার ভিতরে কিছু নেই, কারণ আপনি তো লিখে দিয়েছেন এক ধরনের, আপনার ভিডিওতে আছে আরেক ধরনের, তো তারা সাথে সাথে এটা ব্যাক করে চলে যাবে। তো ইউটিউব মনে করে কি, মানে তার ভিডিওতে তেমন কিছু নেই, মানুষ হয়তো ঢুকে মানে বের হয়ে চলে যায়। তাই আপনার ভিডিও রিলেটেড তথ্য লিখবেন বাইরে। তো দ্বিতীয়ত এখানে ডিসক্রিপশন লিখে দিবেন। আর ডিসক্রিপশনে এমনভাবে লিখবেন না যে আপনার ভিডিওতে যেটা যেটা করেছেন সেটাই ডিসক্রিপশনে আছে। তো তাইলে কি করবে, তারা ভিডিও না থেকে এখানে পড়ে সবকিছু মানে পড়ে বোঝে তারা বের হয়ে চলে যাবে। ভিডিও মানে ডিসক্রিপশনে এরকমভাবে লিখবেন যে আমি ভিডিওতে এই করার চেষ্টা করেছি, এই মানে কাজগুলো করেছি। যেমন ধরুন ডিসক্রিপশনে থাকবে আপনার সিলিং ফ্যানের কয়েল উইন্ডিং করতে কি কি লেগেছে বা কি কি লাগবে, তো সেই টুলসের কিছু বিবরণ এনতেন আবিজাবি দিয়ে দিবেন। তারপরে অন্যান্য কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দিবেন এইটাতে, মানে আপনার চ্যানেলের অন্য যেই ভিডিওগুলি আছে সেইটার মানে কিছু তথ্য লিখবেন যে আপনারা যদি কম্পিউটারের কাজ শিখতে চান তাহলে এই ভিডিওটা দেখেন, আপনারা যদি সিলিং ফ্যান খোলা শিখতে চান তাহলে এই ভিডিওটা দেখেন। এইভাবে লিঙ্ক দিয়ে দিতে পারেন ডিসক্রিপশনের ভিতরে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এখানে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে থাম্বনেল। আপনি যদি একটা ভিডিও তৈরি করেন, ফর এক্সাম্পল আপনি 5 ঘন্টা লাগিয়েছেন আপনার ভিডিওটা তৈরি করতে, তারপর এডিট করতে, তা আপনার এই থাম্বনেলটা তৈরি করতে হবে সেই চিন্তা করে যে আপনি যে 5 ঘন্টা খাটিয়েছেন আপনার ভিডিওটার জন্য, আপনার থাম্বনেলটার জন্য 6 ঘন্টা খাটাতে হবে। মানে একটা ধারণা আর কি, এটা কতটা ইম্পর্টেন্ট। কারণ আপনি যে এই ভিডিওটাতে ক্লিক করছেন কি দেখে, হয়তো এটাতে লেখা আছে কিভাবে খুব মানে সঠিক পদ্ধতিতে কিভাবে ভিডিও আপলোড করব, হয়তো লেখা থাকতে পারে আপনি জানতে চান কিভাবে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করে কিভাবে র্যাঙ্কিং বাড়াবেন, এটা যদি দেখে আসেন তাহলে হয়তো শিখতে পারতেছেন এটা। তো এরকম আকর্ষণীয় কিছু কথা লিখে শর্টকাটের ভিতরে, যাতে মানুষ বোঝে যে শর্টের ভিতরে বোঝে যে এই ভিডিওর ভিতরে এই রিলেটেড কাজগুলি দেওয়া আছে, তো আমি ক্লিক করব। এইটাই হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট। আপনি ক্লিক করাতে বাধ্য করবেন মানুষ টাইটেল থেকে থাম্বনেল অনুসরণ করে বেশি। থাম্বনেলটা অনেক মানে আকর্ষণীয়ভাবে বানানোর চেষ্টা করবেন। আপনার যদি ইনশাআল্লাহ আমি এই থাম্বনেল কিভাবে আকর্ষণীয়ভাবে বানাতে হয় সেই সম্পর্কে আমি ভিডিও তৈরি করব। বুঝলাম। নেটে আটকে আছিল নাকি হঠাৎ কি উঠলো? আচ্ছা যাই হোক, তো আমরা আমাদের গেল টাইটেল, ডেসক্রিপশন, আপলোড ফাইল, আর কি বলি থাম্বনেল। তো এখানে কাস্টমে ক্লিক করলে আপনারা যেই মানে থাম্বনেলটা বানাবেন সেই থাম্বনেলটা এখানে হয়তো আপনারা যে ফোল্ডারে রাখবেন সেটাতে থাকবে, সেটা এভাবে আপলোড করে দিবেন। তারপরে এখানে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে প্লে লিস্ট। আপনার চ্যানেলে যদি মাল্টিপল ভিডিও থাকে, মাল্টিপল
টপিক নিয়ে ভিডিও থাকে, যেমন আমি ভিডিও বানাই, আমি কম্পিউটার নিয়ে ভিডিও বানাই, আমি ইলেকট্রনিক সার্ভিসিং নিয়ে ভিডিও বানাই, আমি মানে ইউটিউব টিপস নিয়ে ভিডিও বানাই। আমার বিভিন্ন ধরনের মানে ভিডিও আছে আমার চ্যানেলে। আমি যদি সবগুলি ভিডিও যদি আমি এক লাইনে রেখে দিই, মানুষ কি করবে? যারা আমার কম্পিউটারের কাজ শেখার জন্য আমার চ্যানেলে এসেছে, তারা কি করবে? তারা তো কম্পিউটারের কাজ শেখার জন্য এসেছে। তারা যদি একটা আলাদা ফোল্ডার পায় যে কম্পিউটারের কাজগুলি এই আলাদা ফোল্ডারে আছে, তারা বিরক্তি ফিল করবে না। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তারা কম্পিউটার রিলেটেড যে ভিডিওগুলি আছে সেগুলি তারা দেখবে। ঠিক আছে? তো এভাবে আপনারা আপনাদের প্লে লিস্টগুলো তৈরি করে আলাদা আলাদা ফোল্ডারে রাখবেন, আলাদা আলাদা টপিকের আলাদা আলাদা ফোল্ডার তৈরি করবেন। এটা হচ্ছে এই যে নিউ প্লে লিস্ট, এখানে নিউ প্লে লিস্ট এখানে লিখে ডান মারলেই একটা প্লে লিস্ট হয়ে যাবে। তো আমার এই ভিডিওটা যেহেতু কম্পিউটার রিলেটেড, তো লার্ন কম্পিউটারে ক্লিক করে তারপরে অল আরেকটাতে দিয়ে দিলাম। মানে অল ভিডিও হচ্ছে চ্যানেলের যত ভিডিও আছে এই অলে পাওয়া যাবে। তো আমি ডানে ক্লিক করলাম, এই দুইটা প্লে লিস্টে আমার এই ভিডিওটি থাকবে। তারপরে এখানে আছে যে আপনি কি এই ভিডিওটি বাচ্চাদের জন্য তৈরি করেছেন নাকি মানে বাচ্চাদের জন্য না। তো আপনি যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে বাচ্চাদের জন্য ইয়েস ইটস মেড ফর কাইটস এটাতে দিয়ে দেবেন। আর যদি বাচ্চাদের জন্য তৈরি করে না থাকেন তাহলে নো ইটস নট মেড ফর কাইটস, তো এইটাতে দিয়ে দিবেন। তারপরে এখানে আছে যে এজ রেস্ট্রিকশন, আপনার কি ভিডিওতে কোনো বয়সের মানে ইয়ে থাকবে যে আপনি এই বয়সের মানুষগুলোকে দেখাতে চান, সেই বয়সের মানুষগুলোকে দেখাতে চান না, এরকম থাকলে আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। মানে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তো এটা তো বুঝছেন। তো এটা যদি না হয় তাহলে নো রেস্ট্রিক্ট মাই ভিডিও, মানে আমার কোনো ধরনের বাধা নাই, সব ধরনের লোকেরাই দেখতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরে এখানে আছে যে alternate content. Do any of the following describe your content makes a real person? মানে এখানে কথাগুলো লেখা আছে যে আপনি কি এমন কোনো কিছু তৈরি করেছেন যেটা বাস্তবে কোনোদিনও হয়নি, সেটা হবেও না, এরকম আর কি। মানে যেটা কল্পনীয় কিছু, কল্পনাতে করে কিন্তু বাস্তবে কোনো ধরনের সম্ভাবনা নেই বা বাস্তবে হয়নি বা হবেও না, তা আপনি নোয়ে ক্লিক করবেন, কারণ আমার এটি হচ্ছে রিয়েল। ঠিক আছে, আমাদের যেটা হচ্ছে এটা হচ্ছে বাস্তব এবং রিয়েল, তার জন্য নোয়ে দিলাম। ইয়েস যদি দেন, ইয়েসে দিলে হবে কি তারা ভাববে যে হ্যাঁ তার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এমন ভিডিও যে এই ভিডিওর ভিতরে সবকিছু কল্পনীয়, মানে এটা বাস্তবে কোনো ধরনের কোনো মানে সম্ভব না। তা আপনারা এই জায়গায় নো দিয়ে দিবেন। তারপরে আরেকটা হচ্ছে যে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার অ্যান্ড কি মোমেন্টস, মানে অটোমেটিক চ্যাপ্টার এটা ইউটিউব অটোমেটিকলি করবে। তারপরে এই জায়গায় আছে যে ট্যাক্স, এই যে এই পার্টটাও অনেক গুরুত্বপূর্ণ। মানে প্রত্যেকটা পার্টই মানে গুরুত্বপূর্ণ, কারণ এক একটা পার্টি এক একটা নিয়মের জন্য এক একটা টপিকের জন্য তৈরি করা হয়েছে। অন্যথায় তারা হয়তো ভিডিও আপলোড দিলে কোনো কিছু ছাড়াই তাইলেই হয়তো হয়ে যেত, তাই না? এই মানে নিয়মকানুনগুলা বা এই সিস্টেমগুলা তৈরি করার কোনো প্রয়োজনে ছিল না। সো গাইস দেখুন, এটা হচ্ছে ট্যাক্স, মানে এইটাও তো একটা রোবট। এটা মানে আমাদের মতো যে মানুষ না যে চোখে দেখে এটা পাবলিশ করবে এরকম। এই ট্যাক্সটা হচ্ছে এরকম, আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড মানে বিস্তারিতভাবে যে কথাটা আছে সেই বিস্তারিতটার সংক্ষিপ্ত স্বরূপ। এখানে যে আমি ট্যাগগুলো দিয়েছি মানে ফেসবুক টিপস, ট্যাগ সলিউশন, ট্যাগ ভিডিও, ইউটিউব এসইও, মানে এই জায়গায় ট্যাক্সের ভিতরে আপনি 500টা অক্ষরের মতো দিতে পারবেন, 500টা অক্ষর সর্বোচ্চ। আপনার ভিডিওটা যে রিলেটেড, যেমন আমি উদাহরণ দিয়েছিলাম
যদি হয় সিলিং ফ্যানের কয়েল উইন্ডিং করবেন, সিলিং ফ্যানের কয়েল কীভাবে বাদাই করবেন, তো সেই বাদাইটা করবেন যে, তো এখানে লিখবেন যে হাউ টু কয়েল উইন্ডিং ইজি এট হোম, হাউ টু কয়েল উইন্ডিং ইউর হ্যান্ড, হাউ টু কয়েল উইন্ডিং, মানে এরকম অনেক ট্যাগস আছে। আপনারা সেই ট্যাগগুলি কীভাবে খুঁজে পাবেন, আপনারা কীভাবে, আপনাদের যদি মনের ভিতরে মানে যদি জানা না থাকে, আপনি খুব সহজে কীভাবে এটা খুঁজে পাবেন, সেটা হচ্ছে এই যে র্যাপিড ট্যাগস। এই যে প্লাসে যাবেন, প্লাসে গিয়ে র্যাপিড ট্যাগস লিখে সার্চ করবেন। এই যে RAPIDTAGS, র্যাপিড ট্যাগস, ঠিক আছে। র্যাপিড ট্যাগস, আমার ইন্টারনেটটা একটু স্লো, তো তার জন্য এই যে র্যাপিড ট্যাগস লিখে সার্চ করার পরে এই যে আপনার এখানে ইন্টারভিউ নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল এন্ড জেনারেট টেক্সট, মানে আপনার এটা যদি হয় যে আমি কয়েল উইন্ডিং সেখানে বিভিন্ন ধরনের এই যে আপনার ইউটিউব ট্যাগ জেনারেটরে বিভিন্ন ধরনের আপনার যেই টপিক নিয়ে ভিডিও করেছেন সেই টপিকটা শুধু লিখে দিবেন, এখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিয়ে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটার মাধ্যমে বোঝা যাবে আপনার ভিডিওটা কোন ধরনের মানুষের কাছে, সেই ইউটিউবের রোবট আপনার কোন ধরনের মানুষের কাছে পৌঁছে দিবে, ঠিক আছে। সেইটার জন্য আপনি ইউটিউবের রোবটকে এটা জানিয়ে দিচ্ছেন যে আমার ভিডিওতে এই রিলেটেড কথাগুলি আছে, এই রিলেটেড সমাধানগুলি আছে, এই রিলেটেড, মানে ভিডিওটা আমার এই রিলেটেড, এইটা হচ্ছে আপনার অক্ষরগুলি, সেই অক্ষরগুলি দিয়ে, সেই সংখ্যাগুলি, এই মানে কথাগুলি দিয়ে আপনি বুঝিয়ে দিচ্ছেন ইউটিউবের রোবটকে, তাকে বোঝাচ্ছেন যে আমার ইউটিউবের কন্টেন্টের ভিতরে এই রিলেটেড কথাগুলি আছে, এই শিক্ষাটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে ট্যাগের কার্যকলাপ। তো ট্যাগ চলে যাওয়ার পরে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি, আপনি কোন ভাষায় ভিডিওটা তৈরি করেছেন, আপনি যদি ভিডিওটা তৈরি করে থাকেন বাংলা, এখানে বাংলা সিলেক্ট করে রাখবেন, আর যদি অন্য ভাষায় হয়ে থাকে তাহলে তো অন্য ভাষায় সিলেক্ট করে দেবেন। আর ক্যাপশন সার্টিফিকেট কি কোনো ক্যাপশন সার্টিফিকেট আছে, তাহলে আপনারা এখানে আমরা নাম দিয়ে থাকি, কারণ আমরা ইউনাইটেড স্টেটের নয়, তার জন্য আমরা হচ্ছে বহিরাগত, তার জন্য আমরা নাম দিয়ে রাখি, ঠিক আছে। তো রেকর্ডিং ডেটটা দিলে দিতে পারেন, কবে রেকর্ডিং করেছেন, না দিলে কোনো সমস্যা নেই। এখানে ভিডিও লোকেশনটা যদি দিতে চান যে আমি কোন দেশের জন্য বা বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে, বাংলাদেশ। এই যে এটা হচ্ছে আরেকটা জিনিস, এই যে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও মিক্সিং, এটা হচ্ছে একটা জিনিস যে আপনার ভিডিও যদি চায় কেউ যে রিমিক্স করতে, তাহলে আপনি কি অ্যালাউ করে দেবেন, নাকি চান না যে এটা যদি থাকে তাহলে আপনার ভিডিওগুলো অন্য কেউ ব্যবহার করতে পারবে। আর যদি চান যে অ্যালাউ অনলি অডিওর মিক্সিং, মানে শুধু অডিওটা কেউ ব্যবহার করলে আমার কোনো আপত্তি নেই, তো আপনি অনলি অ্যালাউ অডিওর মিক্সিং দিতে পারেন। আর যদি চান যে আমার ভিডিও অডিও কোনোটাই আমি শেয়ার করতে চাই না, আমার ভিডিও যেই আপলোড করবে তাহলে কপিরাইট ক্লেম অটোমেটিকলি ইউটিউব থেকে দিয়ে দিবে, কারণ আমি কষ্ট করে ভিডিও বানিয়েছি, আমার ভিডিও কোনো অন্যরা ব্যবহার করবে, তাই না। তো তার জন্য আমি ডোন্ট অ্যালাউ রিমিক্সিংয়ে দিয়ে দিলাম, কারণ কষ্ট আমার, সফলতাও থাকবে আমার, তাই না। তারপরে নিচে চলে যাবেন, আপনার ভিডিওর কোন ক্যাটাগরি, এটা অটোমেটিকলি মানে ইউটিউব নিয়ে নেবে যে এটা কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড, নাকি আপনি স্পোর্ট নিয়ে তৈরি করেছেন, নাকি মিউজিক, কমেডি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট। যদি ইউটিউব অটোমেটিকলি ফাইন্ড আউট না করতে পারে তাহলে আপনি ধরিয়ে দিবেন যে এটা আমার এডুকেশন, এটা আমার এন্টারটেইনমেন্ট, এটা আমার গেমিং নিয়ে, এটা আমার কীভাবে স্টাইল করতে হয় সেটা নিয়ে, কিভাবে মিউজিক তৈরি করতে হয় বা কীভাবে মিউজিক বাজাতে হয় সেটা নিয়ে। তা আপনি যদি এখানে ধরিয়ে দেন তাহলে ইউটিউব বুঝবে কি, এখন আমি যদি আমার ভিডিওটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড, ঠিক আছে,
তো আমি যদি স্পোর্টস সিলেক্ট করে দিই তো ইউটিউব বুঝবে কি এটা হয়তো খেলা জাতীয় একটা কোনো রিলেটেড ভিডিও আছে কথার ভিতরে। তারা তো আর কথাগুলি শুনে শুনে তারপরে ভাইরাল করবে না, কথাগুলি শুনে শুনে তো আর মানুষের কাছে পৌঁছে দিবে না, তাই না? তো তার জন্য আপনি আপনার যে রিলেটেড সেই রিলেটেডটা সবসময় বজায় রাখতে হবে। আমি যদি এখন ফর এক্সাম্পল আমি স্পোর্ট সিলেক্ট করে দিই তাহলে ইউটিউব বুঝবে কি এটা স্পোর্ট রিলেটেড তথ্য আছে, তো যারা খেলা নিয়ে জানতে চায় তাদের কাছে পৌঁছাবে। ধরুন আমি যদি সবসময় আমি খেলার বিষয়ে পছন্দ করি, দেখবেন আপনার মোবাইলে দেখবেন আপনি যেই বিষয়টা নিয়ে ধ্যান ধারণা করেন, যেটা নিয়ে সবচেয়ে বেশি ঘাটাঘাটি করেন, সেই বিষয়টা সবচেয়ে বেশি আপনার সামনে আসে। আপনি 10-12টা নাটক দেখেন, দেখবেন শুধু নাটকই আসবে। 10-12টা ইংলিশ মুভি দেখেন, শুধু মুভি আসবে। হিন্দি মুভি দেখেন, খালি মুভি আসবে। কয়টা হিন্দি গান লিখে সার্চ করেন, শুধু গানই আসবে। আপনি নেইমার তারপরে আপনার মেসি নিয়ে সার্চ করেন, শুধু তাদেরকে নিয়ে আপনার ইউটিউবে স্ক্রল আপ করলে শুধু তাদেরকেই আসবে। তো আপনি ইউটিউবকেও বুঝিয়ে দিতে হবে যে আপনি কি দিতে চলেছেন তাদেরকে, তারা সেই রিলেটেড মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছে দেবে। বুঝতে পেরেছেন? অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এখানে কমেন্ট অ্যান্ড রেটিং, আপনি যদি চান যে আপনার কমেন্টটা এটা অন রাখতে পারবেন। আপনি যদি চান যে এই ভিডিওতে কেউ কমেন্ট করতে পারবে না তাহলে আপনি অফ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে কেউ কমেন্ট করতে পারবে না, কমেন্টের বক্সে যে কিছু লিখলেও আসবে না। তা আপনি যদি চান যে আমার ভিডিওতে কেউ মন্তব্য করুক, তারা কোনো কিছু লিখতে চাইলে জানতে চাইলে আমি সেটাতে রিপ্লাই করব, বা রিপ্লাই না করি তারা কিছু ধন্যবাদ দেয়, কনগ্রাচুলেশন জানাক। আপনি যদি চান যে আপনার কমেন্টগুলি অন থাকুক তাহলে এটা হচ্ছে বেস্ট। আপনি যদি অন না রাখেন তাহলে তো তারা বুঝবে না, যে তারা তো মানে ইউটিউব বুঝবে কি সে কমেন্ট বন্ধ করে রেখেছে, কমেন্ট মডারেশনটা বন্ধ করে রেখেছে, হয়তো তার ভিতরে হয়তো এমন কন্টেন্ট তৈরি করে রেখেছেন যে সে হয়তো তাকে গালিগালাজ করবে, এরকম কিছু আছে, তার জন্য আপনি অফ করে রেখেছেন। সো এটা অন করা রাখাই ভালো। তারপরে এখানে শর্ট বয়, এই শর্ট বয়টা হচ্ছে টপ, মানে আমার ভিডিওটা যে লাস্ট যে ভিডিওটা আমি আপলোড করব সেটা সবার উপরে থাকবে। আর যদি চান যে এই টপ যে শর্ট বয়টা এটা যদি চান যে নিউয়েস্ট, তো নিউয়েস্টটা দিলে সর্বশেষ যে ভিডিওটা আপলোড করবেন তো সেই ভিডিওটা সবার উপরে থাকবে। আর যদি টপ থাকে আপনার চ্যানেলের যে টপ ভিডিওটি যেটা সবচেয়ে বেশি র্যাঙ্কিংয়ে থাকে, সবচেয়ে বেশি চ্যানেলে ভিউ হয়েছে, সেটা সবসময় আপনার চ্যানেলে উপরে থাকবে। এটা হচ্ছে এটার বিষয়। তারপরে নেক্সটে ক্লিক করবেন। আজকের ভিডিওটি অনেক লম্বা হয়েছে এবং মানে অনেক লং হয়ে গিয়েছে, কেউ মানে বিরক্ত ফিল করবেন না, কারণ শিখতে গেলে ধৈর্য সহকারে সময়ও দিতে হয়, সময় ব্যয় করতে হয়। আমি যদি এখন থাপ করে কোনো মানে আপনাকে এটার পরে এটা যদি আমি দিয়ে আমি হয়তো করে দিতে পারবো, কিন্তু আপনি মানে এটাকে সাধারণভাবে বা স্বাভাবিকভাবে শিখতে পারবেন। কিভাবে ভিডিওটাকে র্যাঙ্কিংয়ে নেবেন, কিভাবে আপনার চ্যানেলটা মানে র্যাঙ্কিংয়ে নিয়ে যাবেন, বা আপনার ভিডিওটা কিভাবে সঠিক পদ্ধতিতে আপলোড করবেন, সে বিষয়গুলি জানতে হলে অবশ্যই আপনাকে সময়ও দিতে হবে। সঠিকভাবে জানতে হলে যে সময়টা একটু বেশি দেবেন, ব্যয় করবেন, সেই জিনিসটা ভুলবেন না। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সো গাইস, আমরা এখন আরেকটি ইম্পর্টেন্ট জায়গায় চলে এসেছি, এটা হচ্ছে অ্যাড সাবটাইটেল। অ্যাড সাবটাইটেলটা হচ্ছে এরকম, আপনার ভিডিও যে সাবটাইটেল হচ্ছে আপনি কথা বলছেন, এই যে আমি এখন কথা বলছি, আমি যদি চাই যে আমি যেই কথাটা বলছি সেই কথাটা লিখিত আকারে আপনাদের সামনে বাসুক, যা আমার কথাটা যদি আপনি শুনতেও না পান, আপনি যদি চোখ দিয়ে পড়তে পারেন। এই যে এখানে লোডিং হচ্ছে, আমি যদি এটাতে মানে লোডিং হওয়ার পরে এটা যদি আপলোড করা থাকতো ভিডিওটা, তাহলে আমি যদি শুধু মানে এখানে সাবটাইটেলে ক্লিক করতাম, আপলোড করা ভিডিওগুলি মানে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা তো আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পরে আপনার এটা সাবটাইটেলটাও অনেক তাড়াতাড়ি চলে যাবে, মানে এটা লেখা বাসবে, সুন্দর করে লেখা বাসবে, ঠিক আছে?
তারপরে এটা সাবটাইটেল অ্যাড হয়ে গেলে আপনাদেরটা ডান দিয়ে দিবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। সাবটাইটেল মানে লিখিতভাবে আপনার এই যে নিচটা এরকম সাইডটা, এই যে আমারটা দেখতে পাচ্ছেন এরকম সাইডে আপনার লেখাগুলো আমার কথা যে একদম সাথে সাথে, আমি যে এখন সাথে সাথে বলেছি এই সাথে সাথেও একদম সাথে সাথে কথাটা আসবে। দেখুন আসতেছে না, সেম এরকম। তো অ্যাড অ্যান এন্ড স্ক্রিন, অ্যাড অ্যান এন্ড স্ক্রিনটা হচ্ছে আমার যে ভিডিওটা শেষ হবে, আমার ভিডিওটা শেষ হয়ে গেলে কি আমার চ্যানেলে আমার ভিডিওগুলি দেখতে এসেছে মানুষ, আমি কি চাইবো যে আমার ভিডিওটা শেষ করে অন্য চ্যানেলে চলে যাক? আমি চাই যে আমার ভিডিওটা শেষ করার পরও আমার চ্যানেলে যে অন্য ভিডিওগুলি আছে, আকর্ষণীয় ভিডিওগুলি আছে বা এই রিলেটেড যে ভিডিওগুলি আছে, ধরুন আমি এখন যে ইউটিউব টিপস নিয়ে ভিডিওটা তৈরি করেছি, আমি যদি চাই আমি ইউটিউব রিলেটেড যে ভিডিওটি আরও অন্যান্য রিলেটেড যে ভিডিওটি তৈরি করেছি অন্য টপিক নিয়ে ইউটিউব রিলেটেড, এখন হয়তো কিভাবে আপনার সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা মানে শিখতেছেন। আমি যদি অন্য আরেকটা ভিডিও থাকে যে ইউটিউবে কিভাবে র্যাঙ্কিং বাড়াবেন, কিভাবে আপনারা সঠিকভাবে ট্যাগ ইউজ করবেন, ইউটিউবটা কিভাবে আপনারা সুন্দরভাবে সাজাবেন, সেই রিলেটেড ভিডিওগুলো থাকতে পারে না? যদি নাও থাকে আপনি পরবর্তীটাতে করবেন, কোনো সমস্যা নেই। এই যে এটা হচ্ছে আমার ভিডিওটা যদি শেষ হয়, তো এই ভিডিওটা শেষ হওয়ার পরে একটি ওই যে ভিডিও শেষ হওয়ার পরে মানে কিছু স্ক্রিন পাশে যে এই ভিডিওটা আপনি যদি চান যে দেখতে পারেন, মানে আমি যদি এখানে এই যে একটা দুইটা প্লাসে ক্লিক করি, তাহলে আমি দুইটা ভিডিও আমার ভিডিওটা শেষ হওয়ার পরে ইন স্ক্রিনে এটা বাসবে যে এই ভিডিওটা আমি যদি চাই একটা নির্দিষ্ট ভিডিও সিলেক্ট করে দিতে, সেটা দিতে পারবো। এই যে এটাতে মানে সিলেক্ট করলাম চয়েস স্পেসিফিক ভিডিও, মানে আমার নির্দিষ্ট একটি ভিডিও আছে, সেই ভিডিওটা আমার ইন্ড স্ক্রিনে মানে আমার ভিডিও শেষে আমি অ্যাড করে দেব। তো তার জন্য আপনার ভিডিওটিকে মানে সিলেক্ট করে দেবেন। আমি এখানে মানে ইউটিউব রিলেটেড যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দেব। এই যে ক্রিয়েটিভ টাইম মোবাইল ইউটিউব স্টুডিও বেশি ভিজিট করলে, এটা ইউটিউব স্টুডিও বেশি ভিজিট করলে চ্যানেলের কি ক্ষতি হয়, এটাও ইউটিউব রিলেটেড। আপনারা যদি চান এখানে আরেকটি মানে আপনার যেই প্লে লিস্টগুলো আছে সেইটাকেও আপনি অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি মোস্ট রিসেন্ট আপলোড এটাতে দিয়ে দিলাম। তো সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করলে মোস্ট রিসেন্ট আপলোড মানে আমি হচ্ছে বিগত কয়েকদিনের ভিতরে যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা মানে এই জায়গায় থাকবে, আর এই জায়গায় হচ্ছে একটা ভিডিওটা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার এক ভিডিও থেকে আরেক ভিডিওতে কিভাবে নিয়ে নেওয়া যায় আমার ভিউয়ার্সদেরকে, এটা হচ্ছে একটা টেকনিক। তারপরে অ্যাড কার্ডস, অনেক সময় অনেক ভিডিওতে থাকে যে আমি ভিডিওতে এমন এমন রিলেটেড কথাগুলি বললাম যে আপনারা যদি চান আমি যে টেক্সট নিয়ে ভিডিওটা মানে এখন যে ভিডিওটা অ্যাড করেছি যে ইউটিউবের র্যাঙ্কিং কীভাবে বাড়াবেন, তা আমি যদি ভিডিওর মাঝখানে বলে থাকি যে আপনারা যদি ভিডিও র্যাঙ্কিং বাড়াতে চান তাহলে আমার ওই ভিডিওটা দেখে আসতে পারেন আই বাটনে ক্লিক করে। এই ভিডিওটা কিভাবে তারা অ্যাড করে, এই ভিডিওটা অ্যাড করে এইভাবে, এই যে আই বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা, আর অ্যাড কার্ডস, এটাতে অ্যাড কার্ডস ক্লিক করবেন। আর আপনি যে ভিডিওটাকে মানে মেনশন দিলেন যে এই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন, তাহলে এই ভিডিওটাতে ভিডিও প্লাসে ক্লিক করবেন। তো এই ভিডিও প্লাসে ক্লিক করার পরে আপনাদের ইন্টারনেটটা যদি অনেক ফাস্ট হয় বা স্পিড থাকে তাহলে অনেক তাড়াতাড়ি চলে আসবে। তো আমারটা একটু স্লো আর কি, ধৈর্য ধরুন। এই যে চলে আসছে। এই যে ইউটিউব বেশি ভিজিট করলে কি চ্যানেলের ক্ষতি হয়, আমি যদি মাঝখানে বলে থাকি ইউটিউবের চ্যানেলে যদি ভিজিট করেন তাহলে কি চ্যানেলের ক্ষতি হয়, তাহলে ওই চ্যানেলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। এই যে এটা আমি ক্লিক করলাম, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আপনি কোন জায়গায় এই কথাটা বলেছেন সেই জায়গাটাকে ধরে দিবেন। এই যে আমি যদি এই জায়গায় বলে থাকি তাহলে আমি এটা ভিডিওর লাস্টে দিয়ে দিই যে আমি এই জায়গায় বলেছি, ঠিক আছে। তো আপনারা যদি চান যে এই জায়গায় কোনো একটা মেসেজ লিখে দিবেন যা এটা 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 এভাবে কি করলে কি হয় কি আসে বিষয়, আপনারা যদি চান যে কিছু লিখে দিবেন লিখে দিতে পারেন, আর নাইলে কোনো সমস্যা নেই। তো আমি সেভে ক্লিক করলাম। তো সেভে ক্লিক করার পরে
এখানে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন। তো এখানের কাজ শেষ হয়ে গেল। সাবটাইটেল মানে সামনে দিয়ে কথা বাজবে, কথাগুলি লেখা উঠবে। ইন্ড স্ক্রিন মানে শেষে, ভিডিওর শেষে তাদেরকে একটা অ্যাড দিবে। এরপরে আপনার আই বাটনের কাজটা শেষ। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট এগুলি, ঠিক আছে। তো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে কপিরাইট ক্লেম আছে কিনা আপনার ভিডিওতে এটা চেক করবে। তা আবার নেক্সটে ক্লিক করলাম। এখানে হচ্ছে আপনি যদি চান যে আপনার ভিডিওর মানে ভিউজটা কিভাবে আসে, সেই ভিউজটা আসতে পারে আপনার, সবাই তো আর সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে না। তো বাংলাদেশের টাইম অনুযায়ী ধরুন সকালে নয়তো বিকেলে, এই দুইটা টাইমে ধরুন মাগরিব এশা বা মাগরিব থেকে আপনার 10টা পর্যন্ত, এই টাইমে সবাই বেশি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, ইউটিউব কিছু শিখা নিয়ে ব্যস্ত থাকে। তা আপনি যদি সেই সময়টাকে টার্গেট করে আপনার ভিডিওগুলো আপলোড করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। যেমন আমি যদি এখানে যে আমি শিডিউলে ক্লিক করি, শিডিউলে ক্লিক করে আমি যদি এখানে টাইমটা বসিয়ে দিই আর এখানে ডেটটা বসিয়ে দিই, সেই টাইমে গিয়ে এই ভিডিওটা অটোমেটিকলি মানে এটা পাবলিশ হয়ে যাবে। সেই টাইমটা এখানে ধরিয়ে দিলে, যেমন আজকে হচ্ছে 22শে সেপ্টেম্বর, আজকে হচ্ছে 21শে সেপ্টেম্বর 2024। তা আমি চাই যে আগামী দিন আমি এটাকে পাবলিশ করব। তো আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি এখানে টাইমটা দিয়ে দিবেন, যেমন আমি 4টা দিয়ে দিচ্ছি, 4.00 দিয়ে দিলাম, মানে 4টা। এই যে এখান থেকে আমি এটা 4:30 ক্লিক করে দিলাম, টাইম জোন সমস্যা নাই। তারপরে 22 তারিখ মানে আগামী দিন 4:30 এটা পাবলিশড হয়ে যাবে অটোমেটিকলি। আর যদি চান যে না আমি এখনই করে দেব, এই যে পাবলিকে ক্লিক করলে, এটা সেভে ক্লিক করলে এখনই পাবলিশড হয়ে যাবে। আর যদি চান যে আনলিস্টেড, মানে আনলিস্টেডে রাখলে কি হবে, আপনি এটাকে পরবর্তীতে কাস্টমাইজ করে পরে পাবলিক করতে পারবেন। তো পাবলিক, আনলিস্টেড আর প্রাইভেট মানে অনলি ইউ, মানে আপনি শুধু দেখতে পারবেন, আপনার ভিডিও আর কেউ দেখতে পারবেন। তো তার জন্য সবসময় আনলিস্টেডে রাখবেন। যদি আপনার ভিডিওতে কোনো কাজ অবশিষ্ট থাকে, কোনো কিছু বাকি থাকে, তাহলে আনলিস্টেড রাখবেন যে আমি এই কাজগুলি শেষ করে তারপরে আমি এটাকে পাবলিশ করব। তো আর যদি না চান যে আমার ভিডিও সব কিছু করা হয়ে গেছে, শুধু আগামী দিন ভিডিওটা আপলোড হয়ে গেলে চলবে, তাহলে শিডিউল করে রাখবেন। শিডিউল করে রাখলে আপনার আগামী দিন আর এক্সট্রা টাইমটা দিতে হচ্ছে না। আপনি আজকে যে টাইমটা দিয়েছেন সেই টাইমটাই যথেষ্ট। আপনি শুধু এখানে শিডিউলটা টাইমটা ধরে দেবেন, এই টাইমে এটা অটোমেটিকলি পাবলিশড হয়ে যাবে, মানে আপনার এক বসাতেই সব কাজ হয়ে গেল। এটা হচ্ছে একটা টাইম যাদের শর্ট থাকে, টাইম যাদের না থাকে, কাজে ব্যস্ত থাকে, ভুলে যায়, তো তাদের জন্য হচ্ছে এই নিয়মটা। আপনারা চাইলে এই নিয়মটা ফলো করতে পারেন। এই যে এটা ঠিক আছে। তো আমি এখানে শিডিউল দিয়ে তারপরে ভিডিওটা ফিনিশ করে দিলাম। এখানে আমার ইন্টারনেটটা স্লো থাকার কারণে আপলোডিং 30% দেখাচ্ছে। তো আপনার যদি ইন্টারনেট স্পিড এরিয়ায় থাকেন তাহলে তো মানে এই ভিডিওটা আপলোড হতে 10 মিনিটের সময় নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর কিভাবে সঠিক পদ্ধতিতে ভিডিও আপলোড করবেন, আজকের ভিডিওটি মানে অনেক লেন্দি হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আপনাদের শেখানোর জন্যই, সঠিকভাবে দেখানোর জন্য, বোঝানোর জন্য সেই চেষ্টাটাই করছি আর কি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন। ভিডিওটিতে মানে আপনাদের কোনো মন্তব্য থাকলে মন্তব্য করতে পারবেন। তারপরে আপনারা যদি চান যে আর কোন টপিক নিয়ে আপনার ভিডিও চান, তাহলে আপনার মন্তব্য করে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।